আজ অ্যালজেব্রার কিছু ট্রিকি মেথড আপনাদেরকে শেখাবো। এখানে বেশ কয়েকটি অঙ্ক আছে দেখুন। সেই অঙ্কগুলি সলভ করবার জন্য যে শর্টকাট রুলগুলি লাগবে আজকে আপনাদের সেটি শেখাবো। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলি অত্যন্ত আবশ্যক। যেমন দেখুন, প্রথম অঙ্কটিতে বলা আছে যদি এর মান 101, বি এর মান 102, সি এর মান 103 হয়, তবে আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর ভ্যালু বার করতে হবে। একটি শর্টকাট জেনে রাখুন, এই ধরনের ভ্যালু যদি বের করতে হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে আপনি যেটি করবেন আর কিছুই না, প্রথমে একটি হাফ নেবেন, তারপর একটি থার্ড ব্র্যাকেট দেবেন এবং সেখানে প্রত্যেক যে ডিজিটগুলো আছে বা প্রত্যেক যে ভ্যালুগুলো আছে তাদের অন্তরফলের স্কোয়ার করবেন। যেমন দেখুন, এখানে কত আছে 101 আর এখানে কত আছে 102, এদের ডিফারেন্স কত 1, তাহলে তার স্কোয়ার করবেন। পর্যায়ক্রমিকভাবে এই দুটোর বিয়োগফল নিন, কত হবে 1, তারও বর্গ নিন, প্লাস আবার এই দুটোর বিয়োগফল নিন, দেখুন কত হবে বিয়োগফল 2, তারও বর্গ নিন, তাহলে হলো 2 স্কোয়ার। বোঝা গেল আমি কি বললাম? অর্থাৎ এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করে তার বর্গ, এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করে তার বর্গ এবং এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করে তার বর্গ। আপনি পেলেন হাফ ইন্টু, এখানে ব্র্যাকেটের মধ্যে থাকলো 1 প্লাস 1 প্লাস 4, তার মানে 6, অর্থাৎ আপনার আলটিমেটলি উত্তর হলো 3। মনে থাকবে? অর্থাৎ কিচ্ছু করার দরকার নেই, শুধু ভ্যালুগুলোকে বিয়োগ করে তার বর্গ নেবেন, ভ্যালুগুলোকে বিয়োগ করে তার বর্গ নেবেন এবং আরেকটা ওরকম করে আপনি বাইরে একটি হাফ নেবেন, তাহলে যেটি হবে সেটি উত্তর, এবং এটি সব সময়ের জন্যই প্রযোজ্য। 2 নম্বর অঙ্কটিতে আসুন। দেখুন 2 নম্বর অঙ্কটিতে বলেছে if x is real and x plus 1 by x not is equal to 0 and x cube plus 1 by x cube equal to 0, then what is the value of x plus 1 by x তার হোল টু দি পাওয়ার 4? একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন, যদি দেখেন এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 0 আছে, তাহলে অবশ্যই করে এটি একটু মনে রেখে দেবেন দয়া করে, এক্স প্লাস 1 বাই এক্স অলওয়েজ √3 হতে বাধ্য। কি বললাম বুঝতে পারলেন? যদি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 0 হয় এবং এক্স প্লাস 1 বাই এক্স নট ইজ ইকুয়াল টু 0 হয়, এক্স যেখানে রিয়েল বা বাস্তব সংখ্যা, মনে রাখতে হবে সেখানে সবসময় এটি সত্যি হবে কি না, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটা হবে √3। মনে থাকবে, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু √3। তাহলে এই অংশটি যদি এখানে পুট করেন, ফলে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে না √3 তার হোল টু দি পাওয়ার 4। এখন আমরা জানি √3 তার হোল টু দি পাওয়ার 4 মানেই 9, এটা অ্যান্সার। বোঝা গেল? তাহলে শুধু এই অঙ্কটির ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে স্পেশালি আপনাকে শুধু একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব যদি 0 হয়, তাহলে অবশ্যই করে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হবে √3। তৃতীয় অঙ্কটিতে আসুন। দেখুন এখানে দেওয়া আছে ইফ এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস 1। অর্থাৎ বলেছে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ হলে আপনাকে সেই ভ্যালুটি বার করতে হবে যেটি এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস 1। একটি কথা মাথায় রাখবেন, যদি দেখেন এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু প্লাস এ আছে, তাহলে অবশ্যই জানবেন এ কিউব সমান মাইনাস 1 হবে। বোঝা গেল? আর যদি দেখেন এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এ আছে, তাহলে অবশ্যই এ কিউব সমান 1 হবে। কি বললাম বুঝতে পারলেন? যদি এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ কিউব সমান -1 হবে, আর যদি এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এ থাকে, তাহলে এ কিউব সমান 1 হবে। এটা সর্বাংশে সত্যি, আমি একটু পরে ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে এ কিউব যে এক্ষেত্রে এ কিউব যদি -1 হয়, এখন এই যে অংশটি আছে দেখুন তার পাওয়ারটি আছে 12, 6, 1, এটাকে কিউবের পাওয়ারে ভেঙে নেন, তাহলে ভাঙলে এটা পাবেন এ টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 4, এটার জন্য পাবেন এ কিউব তার হোল স্কোয়ার, এটা তো 1 আছে, ফলে মানগুলো বসান, তাহলে হলো -1 তার হোল টু দি পাওয়ার 4, এটার জন্য হলো -1 তার হোল স্কোয়ার, এটার জন্য 1, অর্থাৎ এখানে একটি 1 পেলেন, এখানে একটি 1 পেলেন, এখানে একটি 1 পেলেন, অর্থাৎ আলটিমেটলি উত্তর হলো 3। এখানে অ্যান্সার হচ্ছে 3, এটি মনে রাখবেন। এখন ঘটনা আছে এখানে অন্য কোনো পাওয়ারও দিতে পারতো। সাপোজ ধরুন যদি এটা দিত এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 9 প্লাস 1, তাহলে আপনি কি করতেন? ওই একই রকমভাবে এটাকে ভেঙে নিন, এ কিউব তার হোল টু দি পাওয়ার 4, এটাকে ভাঙুন এ কিউব তার হোল কিউব, এটাকে ভাঙুন 1 যেমন আছে তেমনি। অর্থাৎ প্রথমটির জন্য ভ্যালু বসাচ্ছেন -1 তার হোল টু দি পাওয়ার 4, তারপর আপনি বসাচ্ছেন -1 তার হোল কিউব প্লাস 1,
তাহলে দেখুন এখানে একটি -1 এর হোল টু দি পাওয়ার 4 যেহেতু আছে, তাই এটা +1 হলো, এটা -1, এটা +1, অর্থাৎ আলটিমেটলি 1 উত্তর হবে। তাহলে এই অঙ্কটিতে আপনাকে আমি দুটি সিস্টেম বললাম। এরপর আমি কারণটি আপনাকে ব্যাখ্যা করি। লক্ষ্য করে দেখুন, এখানে যদি a² + 1 জায়গা নেই, একটু ছোট্ট করেই দেখাচ্ছি, সমান a হয়, তাহলে অবশ্যই a² - a + 1 = 0। বোথ সাইড আপনার দায়িত্ব হলো, এখানে এই অঙ্কটিতে যেমন বোথ সাইডে আপনার দায়িত্ব হলো a + 1 দিয়ে গুণ করুন। তাহলে দেখুন a + 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে, a + 1 ইন্টু a² - a + 1 ইকুয়াল। এখন এই দুটো অংশে লক্ষ্য করুন, a + b, a² - ab + b², অর্থাৎ এটাকে আমি a³ + b³ সমান 0 আকারে বলতে পারবো। তাহলে এখান থেকে কী পেলাম না, a³ সমান -1। দেখুন আমি সেটাই লিখেছিলাম, কি বললাম বোঝা গেল? তাহলে মনে রাখবেন, যদি এখানে +a থাকে তাহলে -1 করবেন, এখানে যদি -a থাকে তাহলে +1 করবেন। ঠিক আছে, পরের অঙ্কটিতে আসা যাক। দেখুন পরের অঙ্কটিতে কি বলা আছে, x + 4/x সমান যদি 4 হয়, তাহলে আপনাকে যে ভ্যালুটি বার করতে হবে সেটি হচ্ছে x³ + 4/x³। এখন সমস্যাটি হলো, দেখুন এটার মনে হতে পারে এটার কিউব হয়েছে, নিচেরটির কিউব হয়েছে, কিন্তু সমস্যাটি হলো দেখুন এই চারটির কিউব হয়নি। তাহলে আপনি এই অঙ্কটি কীভাবে সলভ করবেন, আমি একটি মেথড আপনাকে দেখিয়ে দিই। এটা যদি আপনি সলভ করেন তাহলে অবশ্যই লসাগু হবে x বা এলসিএম, উপরে হচ্ছে x² + 4 = 4। আপনি এটাকে সরাসরি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন তাহলে পাবেন x² - 4x + 4 = 0, বা x - 2 তার হোল স্কোয়ার = 0, অর x সমান 2। ঠিক তো? এবার এই ভ্যালুটা যদি আপনি এখানে বসান তাহলে আপনার কত হচ্ছে, দেখুন 2 এর কিউব প্লাস 4/2 তার কিউব, তারপর আপনি পাচ্ছেন এটার জন্য হলো 8, এটার জন্য হাফ, অর্থাৎ 8.5, অর্থাৎ 8.5। কি বললাম বোঝা গেল? তাহলে মনে রাখবেন, এরকম অঙ্ক যদি দেয়, তাহলে জানবেন এই দিকটা অবশ্যই একটি পারফেক্ট স্কোয়ার হবে, এবং সেটি খুব সম্ভবত এই যে অংশটি থাকে তার রুট, তার রুট করলে আপনি যেটা পাবেন সেই অংশটি উত্তর হবে। অর্থাৎ এখানে যেমন হয়েছে আপনার 2, দেখুন 4-এর রুট 2 কিনা বলুন, তাহলে এখানে হয়েছে 4-এর রুট 2। লক্ষ্য করুন এখানে পরের অঙ্কটিতে আমাকে কি বলা হয়েছে, বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু অফ দি কয়েকটা নাম্বার দেওয়া হয়েছে। যাই দেওয়া হোক, মনে রাখবেন এখানে যদি মাইনাস থাকে তাহলে এই সংখ্যাগুলিকে আপনি যোগ করে লিখবেন, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। এখন দেখুন এই দুটি যোগ করলে পাওয়া যাবে 12, এই দুটি যোগ করলে পাওয়া যাবে 8, এই দুটি যোগ করলে পাওয়া যাবে 16, এই দুটি যোগ করলে পাওয়া যাবে 20। যদি মাইনাস থাকে তাহলে মনে রাখবেন এগুলিকে যোগ করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে এগুলিকে বিয়োগ করতে হবে। অর্থাৎ প্লাস থাকলে বিয়োগ করতে হবে, মাইনাস থাকলে যোগ করতে হবে। এখন দেখুন এই যে নাম্বারগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড় কে, এইটি 20, অর্থাৎ এই নাম্বারটি সবচেয়ে ছোট, বিপরীতটা নিতে হবে। আর যেহেতু এখানে সবচেয়ে ছোট কে 8, তাহলে এই নাম্বারটি সবচেয়ে বড়, অর্থাৎ সবচেয়ে বড় নাম্বারটি হলো √5 মাইনাস √3, আর সবচেয়ে ছোট নাম্বারটি হলো √11 মাইনাস √9। এই ক্ষণটি মনে রাখবেন যে যোগফলটি সবচেয়ে বড় হবে সেখানে সবচেয়ে মিনিমাম বা লিস্ট বা স্মলেস্ট ভ্যালু আছে, আর যে নাম্বারটি সবচেয়ে ছোট হবে সেই জায়গাটিতে আপনার সবচেয়ে লার্জেস্ট ভ্যালুটি আছে। পরের অঙ্কটি দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিয়ে দেখুন ক্রমান্বয়ে গঠিত একটি শ্রেণী দেওয়া হয়েছে এবং প্রত্যেকটিতে 1 থেকে কিছু অংশে বিয়োগ হয়েছে। প্রত্যেকটি দেখুন 1 থেকে বিয়োগ হয়েছে। যদি এরকম থাকে তাহলে মনে রাখবেন উত্তর হবে শেষ টার্মটি, অর্থাৎ 1/n। যে কোনো ক্ষেত্রেই তাই, এরকম যদি কোনো অঙ্ক থাকে 1 থেকে বিয়োগ করা হয়েছে প্রত্যেকটি টার্ম পর পর, তাহলে মনে রাখবেন শেষ যে টার্মটি আছে অর্থাৎ 1/n, এই নাম্বারটি উত্তর হবে, অর্থাৎ 1/n এখানে উত্তর। এখন আমার এই ক্লাস যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।